যে কথাগুলো বলবো একটাও কথা আপনারা কেটে দিতে পারবেন না, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যাব। দেখুন, সত্যযুগে খুব মন দিয়ে ঠাকুমাকে ডেকে দিন একটু। হ্যাঁ ডেকে দিন, না ঘুমানোর দরকার নেই, হরিসভায় ঘুমানোর দরকার নেই মাগো। হ্যাঁ একটু কষ্ট করে আজকের দিনটা। সত্যযুগে দেবতা এবং অসুর বাস করত আলাদা আলাদা লোকে। কোথায় কোথায় দেবতারা বাস করতো? কোথায়? স্বর্গে। কি? আর মানব বাস করতো কোথায়? মর্তে। তাহলে আলাদা আলাদা লোক। এবারে দেখুন, সত্যযুগ চলে গেল, এলো ত্রেতা যুগ। দেবতা এবং অসুর একই লোকে বসবাস করা শুরু করলো। রাবণ আবার শ্রীরামচন্দ্র একই লোক, মর্তলোকেই বসবাস করলো। ত্রেতা যুগ চলে গেল, এলো দাপর যুগ। একই লোক নয়, আরো কাছে চলে এসছে। কোথায়? একই ঘরের মধ্যে থাকা শুরু করলো দুর্যোধন এবং ধর্মপুত্র যুধিষ্ঠির, তাই তো? একই ঘরের মধ্যে একই ছাদের তলায় থাকা শুরু করলো দাপর যুগে। এটা হলো কলিযুগ। অসুর আলাদা লোকেও নয়, একই লোকেও নয়, একই ঘরেও নয়, মানুষের মধ্যে অসুর ঢুকে গেছে। অসুর আলাদা জায়গায় খুঁজতে হবে তার সিংবালা। মানুষের মধ্যে অসুর ঢুকে গেছে। তাহলে আমি যদি অসুর বিনাশ করা শুরু করি, মহাপ্রভু দেখলেন যে আমি যদি অসুর বিনাশ করা শুরু করি, তাহলে তো এ জগতে সব মানুষকে আগে মেরে ফেলতে হবে। তাহলে আমি কাকে নিয়ে লীলা করি? তাহলে এদের মধ্য থেকে অসুরটাকে টেনে বার করতে হবে। হ্যাঁ, এই অসুর টেনে বার করতে গেলে যেহেতু ভেতরে অসুর আছে, তাহলে এদেরকে যদি আমি ছড়ি তুলি, ও তো ঘুরে আবার একটা বড় দেখে বাঁশ তুলবে। তাহলে কি অসুরকে তাড়ানো যাবে? তাহলে এদের ভেতরের অসুরকে যদি তাড়াতে হয়, তাহলে এদের একমাত্র উপায় চরণে ধরে, হাতে ধরে, পায়ে ধরে বলা, একবার তোমরা কৃষ্ণ বলো জীব, একবার কৃষ্ণ বলো, জীবন উদ্ধার হবে। দেখুন মহাপ্রভুর চিন্তা ভাবনা দেখুন। কিন্তু এই যুগের পরে কোন যুগ আসবে বলুন তো? ঘোর কলি, তাই তো? শুনেছেন আপনারা? এই ঘোর কলির দশা কি হবে? বেগুন গাছে আকর্ষি দেবে, তাই তো? ঘোর কলিতে বেগুন গাছে, মানে তাহলে কি বেগুন গাছে বড় হবে না মানুষ বড় হবে? কি হবে? বেগুন গাছ বড় হয়ে যাবে, তাহলে মানুষ ছোট হয়ে যাবে। বেগুন গাছটা যেমন আছে তেমনই থাকবে, মানুষের সাইজ যেমন হবে যে বেগুন গাছে আকর্ষি দিয়ে বেগুন পাড়তে। এইবারে দেখুন, এই কলিযুগের ঘোর কলির যিনি অবতার হবেন, তার নাম কি হবে? এইদিকে এই বাচ্চাগুলোকে একটু বসিয়ে দেন, নাহলে রাস্তাটা ছেড়ে দেন। হরি বল। ঘোর কলির যিনি অবতার হবে তার নাম কি? কল্কি অবতার। এই কল্কি অবতার যখন অবতীর্ণ হবে এ ধরাধামে, শাস্ত্র বলছে কল্কি পুরাণ মতে রঙের অশ্বের পিঠে চড়ে অবতীর্ণ হবেন। সাদা রঙের ঘোড়ার পিঠে চড়ে তিনি আসবেন, বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে তিনি জন্মগ্রহণ করবেন। এবং এই কল্কি অবতারে হাতে থাকবে একটা তরোয়ারি, আর সেই তরোয়ারি যখন তিনি চালানো শুরু করবে, তখন দিগি বিদিক জ্ঞান থাকবে না, সব এক ধার থেকে ছাঁটাই করতে করতে যাবে। খুব মনে রাখবেন। তাহলে বলুন, যত যুগে অবতার এলো এবং আগামী দিনে অবতার হবে, কোনো অবতার কি মহাপ্রভুর মতো হবে? এইরকম হাতে ধরে পায়ে ধরে বলবে যে একবার কৃষ্ণ বলো, তাহলে সেই মহাপ্রভুকে আমরা চিনলাম না। সেই মহাপ্রভু আজকে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে তিনি চিৎকার করে ডাকছে, সিংহাবেনু সিংহাবেনু। করিয়া জয়
কীর্তনটা কতটা মন দিয়ে শুনছেন আমি একটু দেখে নিই। একটু আগে বললাম ধবলিকে ডাকছিল না, শুনেছেন না মা? ধবলি কোন যুগে ছিল? এই যুগে ছিল কি? হ্যাঁ, কোন যুগে? দাপর যুগে। আবার দেখুন মহাপ্রভু ওই সুরধ্বনি গঙ্গার তীরে ভক্তগণ সঙ্গে নিয়ে সিঙ্গা, বেনু আর মুরলী এই তিনটে যন্ত্র নিয়ে তিনি কীর্তন শুরু করেছে। এইবার বলুন, সিঙ্গা, বেনু আর মুরলী এগুলো কি এ যুগের যন্ত্র? হ্যাঁ, সিঙ্গা এ যুগের যন্ত্র। সিঙ্গা কে বাজাতো? দাদা বলরাম। বলরাম দাদা কোন যুগে? দাপর যুগে। এইবার দেখুন বেনু কে বাজাতো? কৃষ্ণ। আবার মুরলী সেটাও কে বাজাতো? কৃষ্ণচন্দ্র। কিন্তু কলিযুগে মহাপ্রভু সিঙ্গা, বেনু, মুরলী কোথায় পেল? দেখুন মহাপ্রভু যখন রূপ পরিবর্তন করলো, মহাপ্রভু যখন রূপ পরিবর্তন করে এলো, তাহলে মহাপ্রভুর দাপর যুগে ছিলেন যিনি অন্তে কৃষ্ণ বাহিরে রাধা মিলেমিশে হয়েছে নাকি? যিনি দাপর যুগে ছিলেন কৃষ্ণ, তাহলে কৃষ্ণ যদি রূপ পরিবর্তন করে তার যারা সঙ্গী ছিল তারা কি রূপ পরিবর্তন করবে না? এমন বোকার মতো দেখে বলো, তারাও রূপ পরিবর্তন করেছে। এইবার দেখুন সিঙ্গাটা কোনটা? কৃষ্ণ তো গৌর হয়ে এসেছে, তাহলে সিঙ্গাও রূপ পরিবর্তন করবে, দাপর যুগ থেকে কলিযুগে এসেছে। কোনটা বলুন তো মায়েরা? এইদিকে মনে রাখেন কলিযুগের সিঙ্গা কোনটা? এটা হলো কলিযুগের সিঙ্গা। ভালো করে চিনে নিন, দাপর যুগে এটা সিঙ্গা ছিল, কলিযুগে দেহ পরিবর্তন করেছে। কৃষ্ণ যখন দেহ পরিবর্তন করলো তাহলে তার যন্ত্রাণু সঙ্গীতগুলো তারা কি চেঞ্জ হবে না? পরিবর্তন হয়েছে। দেহ পরিবর্তন করে এই রূপ নিয়েছে। এর নাম কি? ঝম্পক বা রামকর্তা। এটা হলো সিঙ্গা কলিযুগের। এবার বেনু কৃষ্ণচন্দ্র বাজাতেন কখন? যখন গোষ্ঠ গোচারণ থেকে গরুগুলো ফিরিয়ে নিয়ে যেতেন, পাল যখন বাড়ির দিকে রওনা হতো বেনু বাদন করতেন। বেনুটা কোনটা আর মুরলীটা কোনটা? দেখুন মুরলী, খুব মন দিয়ে, মুরলী কোনটা? মুরলী কখন বাজাতেন? যখন রাসলীলাতে গোপিনীদের ডাকতেন তখন মুরলীর ধ্বনি করতেন। হ্যাঁ, এই মুরলীর ধ্বনি 14 কিলোমিটার রাস্তা। আপনারা যারা কারা কারা বৃন্দাবনে গিয়েছেন একবার হাত তুলবেন মায়েরা। বৃন্দাবন কারা কারা গিয়েছেন? এইদিকে হ্যাঁ অনেকেই, ওই বাবা ওইদিকে অনেক, এইদিকে ও মা এইদিকে বৃন্দাবন কেউ জাননি আপনারা? এইদিকে হ্যাঁ অনেকে গিয়েছেন। আচ্ছা বলুন তো মা, বৃন্দাবনের যমুনা কিনার থেকে রাধারানীর শ্বশুর বাড়ি যাবট গিয়েছিলেন? যাবট গিয়েছেন? এটা দূরত্বটা মিনিমাম 14 কিলোমিটার। তাহলে বাঁশির ধ্বনিটা, ওই মুরলীর ধ্বনিটা কতটা তীব্র ছিল যে রাধারানীর শ্বশুর বাড়ি 14 কিলোমিটার রাস্তা পৌঁছে যেত। তাহলে তীক্ষ্ণ ছিল। এইবারে দেখুন মায়েরা খুব মন দিয়ে কথাটা শুন, এই কিবোর্ড বন্ধ করো। যখন কীর্তন হয় মাইকে আপনারা শুনতে পান, দূর থেকে কোন যন্ত্রের, এই এতগুলো যন্ত্রের মধ্যে কার ধ্বনিটা সর্বোচ্চ যায়? এই এতগুলো যন্ত্রের মধ্যে হ্যাঁ আসতে বলুন মায়েরা। বাঁশি কোথায়? এখন বাঁশি নয়, বাঁশি তো দেহ পরিবর্তন। হ্যাঁ ঠিক বলেছে, খোলের আওয়াজটা অনেক দূরে আমরা বুঝতে পারি কীর্তন হচ্ছে কখন? এই খোল যখন বাজে তখন বুঝতে পারি যে কীর্তন হচ্ছে। আর এই খোলের যে ডান দিকের শব্দটা আপনারা দেখবেন মাইকে চুঙাতে, আপনারা এখনো গিয়ে ট্রাই করে দেখুন, সবার আগে ওই খোলের ডান দিক ছুটছে, তাই না? হ্যাঁ, এই হলো মুরলী। মুরলী দেহ পরিবর্তন করে নতুন রূপ নিয়েছে, মৃদ অঙ্গ বা শ্রীখোল কলিযুগে। আর বেনু কোনটা? গোনা বদলে বেনু বাজাই গো, বদলে বেনু বাজাই গো, বদলে বেনু বাজাই গো, বদলে বেনু বাজাই গো, মুখে হদি হদি বলে বদলে বেনু
সেদিনকার হরি নাম বলেছিল, আপনারা কি বলতে চান? কি বলতে চান না? হ্যাঁ, সেদিনকার যে নাম করেছিল মহাপ্রভু, আজকে আমরা সকলে বলবো। এটাই হলো মুক্তির একমাত্র উপায়। সবাই মিলে হাতগুলো তোলেন। মহাপ্রভুর নীতি, আমার নীতি নয়, এগুলো মহাপ্রভুর নীতি। এই দিকে ও মা, হ্যাঁ হাতটা তোলো দেখি মা, মাগো একটু হাতটা তোলো, হ্যাঁ জোরসে তোলো, হ্যাঁ তোলো তোলো তোলো, এইভাবে এইভাবে, হ্যাঁ আধা নয়, আধা নয়, একদম জোরে। এই দিকে, হ্যাঁ ঠাকুমা আমি আপনাকে দেখতে, হ্যাঁ আপনি সবাই তোলো, হ্যাঁ আমার জন্য নয়, মহাপ্রভুর জন্য আমি আপনাদেরকে বলছি মাত্র। এইবারে জোরসে বলুন, মহাপ্রভু যে নামের দ্বারা কলিযুগের মানুষকে উদ্ধার করেছিলেন, জোরে বলুন হরে কৃষ্ণ। ইস, এ তো জল ঢালা হয়ে যাচ্ছে। হ্যাঁ ভোল্টেজ কই, খাওয়া দাওয়া করেননি? হয়নি না? ও আমারও তো হয়নি, তাহলে আমি কি বলবো? আমার তাহলে তেজ বেরোচ্ছে কোথা থেকে? আমি সারা রাত্রি কালকে প্রোগ্রাম সেরে হাতগুলো আমি কাউকে নামাতে কিন্তু বলিনি, আমি হাতটা তুলে রাখতে বলেছি। হাত কিন্তু আমি কাউকে নামাতে বলিনি। দেখুন আমি একটা কথা বলি, ওই স্কুলে দেখবেন শরীর শিক্ষা একটা হয় না, শরীর শিক্ষা হয়তো, হ্যাঁ দেখবেন অন্যান্য পড়াশোনার পাশাপাশি শরীর শিক্ষা হয়তো, সেটাতে কি করা হয়? এই করো এই করো এই করো, করলে কি হয়? শরীরটা এই চাঙ্গা থাকে, তাই তো? আরে এই যে কেবল হাতগুলো নেমে গেল কেন? হাতগুলো তোলো, হাতগুলো তোলো। এই যে হাতটা যখন তোলা আছে, হাতটা কি কনকন করছে না? কি যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ যন্ত্রণা হচ্ছে না? তাহলে হাত নামাচ্ছ কেন? হাতগুলো প্রত্যেকে তুলে রাখো। আমি যত সময় না তোমাদের যন্ত্রণা আনাচ্ছি তত সময় আমি হাত নামাতে দেবো না। হ্যাঁ, তার কারণ কি বলো তো? আরে হাতের যন্ত্রণা নয়, এটা মহাপ্রভু বলছে যত সময় না এই হাত তোলা পর্যন্ত তোমাদের হৃদয়ে মন্দিরে প্রেমের যন্ত্রণা, কৃষ্ণ পাওয়ার যন্ত্রণা না তুলাতে পারছি, তত সময় পর্যন্ত হাত তুলে রাখবে। যখন দেখবে যন্ত্রণা উঠেছে, দেখবে সাউন্ড এমনি বেড়ে গেছে, মুখ থেকে জোরে বেরোবে। কারণ দেখবে যন্ত্রণা শুরু হলে বাবা রে যাই রে করে তো নাকি, হ্যাঁ ছটকাই তো। এই সেইটা পর্যন্ত হাতগুলো তোলো, জোরসে বলবে, কেউ হাত আসতে বলবে না, জোরে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, ফাঁকি দিচ্ছে, হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আবার বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হাতগুলো নামাতে বলিনি, হাতগুলো এইবারে কাজে লাগাতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি মায়েরা এই গানটা শুনেছেন? হ্যাঁ কি গানের সুর বলুন তো? হ্যাঁ আমাদের লাল মাটির দেশের সুর। এটা লাল মাটি না, না কালো মাটি? বীরভূম জেলা কি কালো মাটি না লাল মাটি? লাল মাটি। হ্যাঁ এটা আপনাদের দেশের সুর, আমি তো কালো মাটির দেশের লোক। হ্যাঁ এটা আপনাদের, কারণ এটা এখান থেকে পুরুলিয়া কিন্তু খুব বেশি দূর নয়। হ্যাঁ পুরুলিয়ার ঝুমুর সঙ্গীতের মেদিনীপুরের আই নাচির, বাঁকুড়ার ওই ভিতা, তারপরে কি গো ভুলে গেছি বলো, যতন করে বাঁধলো মাথায় তাও সীতা। শুনেছো তো এই গান? এই সুরে এই গানটা হবে। আমি কিন্তু জাস্ট এক লাইন বলে ছেড়ে দিলাম। হ্যাঁ জোরসে বলবেন, হাতগুলো কাজে লাগান। আবার নামিয়ে দিয়েছে, হাত নামানো যাবে না, জোরসে এবং আমার সঙ্গে গাইবেন প্রত্যেকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। এই তোমরা বাজাবে না, মায়েরা গাইবে আমার সঙ্গে। হ্যাঁ শুধু হাততালি দিলে হবে, এবার একটু গাই। চেনা সুর তো
তোমাদের মাটির সুর আমরা গাইছি ওই কালো মাটি থেকে এসে। চারিদিকে শুধু এখানে নয়, এই গানে আমাদের গান, আমাদের বাংলার মাটির সুর আমাদের গর্ব। হ্যাঁ, আমি বাংলাদেশের মাটিতে গিয়েও এই সুরের প্রচার করি। বাংলাদেশের মাটিতে গিয়ে যখন কীর্তন করি তখন এই সুরের প্রচার করি বিদেশে গিয়ে। তাহলে খুব মন দিয়ে আপনারা আপনাদের মাটির সুর ভালো করে গাইতে পারেন, জোরসে গাইবেন, হাতগুলো কাজে লাগান, গাইবেন, এই বাজাবে না কেউ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইদিকে কি হলো, ফাঁকি দিচ্ছ? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম মহাপ্রভু এই নাম নিয়ে কলিযুগের মানুষকে বলছে তোমরা একবার বলো। এই বেণুধ্বনি করছে, তাহলে গান কি ছিল? পদাবলিতে সিঙ্গা বেণু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই করিয়া গোরা ফিরাইও পাচুনি। খুব মন দিয়ে। তারপরে কি সঙ্গে কারা কারা ভক্তরাই আছে? রময়ার সুন্দর আনন্দ, নিশগমপ গমপ গম দর্শনি সগমপ নিশগমপ নিশগমপ। রময়ার সুন্দর আনন্দ সঙ্গে নিতা না, ওই রময়ার সুন্দর আনন্দ সঙ্গে নিতা গৌরী দাস বিরাজ সবাদিদানন্দ, গৌরীদাস বিরাজ। তারা সভায়ান করেছে, তারা সভায়ান করেছে, সভায়ান করেছে, সভায়ান করেছে গৌরীদাস মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে যেদিন এই গোষ্ঠলীলার কথা মহাপ্রভু প্রকাশ করেছিলেন, খুব মন দিয়ে শুনবেন কথাটা, এই তত্ত্বগুলো খুবই আনকমন। গোষ্ঠলীলার কথা প্রকাশ করতে করতে তার ঠিক 4-5 দিন আগে মহাপ্রভু একদিন ভক্ত সঙ্গ ছেড়ে, ভক্ত সঙ্গে কীর্তন গাইতে গাইতে মহাপ্রভু সঙ্গ ছেড়ে একটু আলাদা জায়গায় গিয়ে মহাপ্রভু ক্রন্দন করছে। খুব মন দিয়ে জায়গাটা। সকল ভক্তগণ ছুটে গিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বলো না প্রভু কি হয়েছে, তুমি এত কাঁদছো কেন? হে ভক্তগণ, আমি তো তোমাদের সকলকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার শ্রীরাম সখাকে তো দেখলাম না। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বলে উঠল, দাদা দাদা। নিত্যানন্দ প্রভু বলে উঠল, ভাই
এটা তো কলিযুগ, এ যুগে তুই শ্রীরাম সখাকে পাবি কোথায়? খুব মন দিয়ে কথাগুলো শোনো। বলছে দাদা, দাপর যুগে যারা যারা ছিল তারা প্রত্যেকে কলিযুগে এসেছে, আসেনি? যিনি ছিল নারদ মুনি, তিনি হয়ে এসেছে শ্রীবাস পণ্ডিত। শ্রীমতী রাধারানীর অংশভূতা শক্তি গদাধর প্রভু, দাদা বলরামের অংশভূতা, দাদা বলরামের নতুন রূপ দাদা নিতাই হয়ে এসেছে। খোল করতাল পর্যন্ত, সিঙ্গাবেলু পর্যন্ত তাদের রূপ পরিবর্তন করেছে। তাহলে আমার শ্রীরাম সখা এলো না, এটা কি মেনে নেওয়া যায়? এইদিকে জানি তাই গৌরী, এইদিকে মায়েরা একটু মোবাইলে এটা সেলফি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সেলফি তোলার অনেক জায়গা আছে। যত ভক্ত বেশি বাবা, গোষ্ঠলীলার আসরে সত্যি কথা বলতে এত ভক্ত হয় না। এটা একটা বিরল জায়গা, বিরল, কারণ গোষ্ঠলীলা আসরে এত ভক্ত হয় না। আর একটা বিষয় কি জানেন, যত ভক্ত বেশি তত চঞ্চলতা বেশি। ভক্ত বেশি, এদিকে ওদিকে সেলফি, সেলফি তোলাটা আমি বারণ করছি, তবু সেলফিটা তুলতেই হবে। কীর্তনিয়ে বলছি বলে সকলে তো রূপ পরিবর্তন করে এসেছে, কিন্তু আমার শ্রীরাম দাদা তো এলো না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস প্রভুকে বলছে, দাদা আমার শ্রীরাম সখা আজও অভিমানে রয়েছিল। অভিমানী? দেখুন মায়েরা, খুব মন দিয়ে এই জায়গাটা শুনবেন। কেন অভিমান? প্রতিদিন এই কথাগুলো মনে রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন 125 বৎসর। এই 125 বৎসরের মধ্যে 11 বৎসর বৃন্দাবন লীলা করেছিলেন। এই বৃন্দাবন লীলা যেদিনকার শেষ করে ভগবান কৃষ্ণচন্দ্র মনে মনে ভেবে নিলেন যে আজকেই আমার বৃন্দাবন লীলা শেষ লীলা, সেদিন গোষ্ঠ গোচারণ থেকে যখন তিনি উত্তর গোষ্ঠের কালে ফিরে যাচ্ছিলেন, তিনি প্রতিদিন সকল সখাদেরকে গোছিয়ে নিয়ে যেতেন, একত্রিত করে নিয়ে যেতেন। কিন্তু যেদিন বৃন্দাবন লীলা শেষ হয়, সকলকে নিয়ে কৃষ্ণচন্দ্র চলে যাচ্ছে, একাকী পড়ে গিয়েছিল শ্রীরাম সখা। নয়নের জলে ভেসে ভেসে বলে, ভাই কানাই, এই জগতে তুই যারে ভুলে যাস, এই জগৎ সংসার তারে মনে রাখে না। ভগবান যাকে ভুলে যায়, এ জগতে কেউ তাকে মনে রাখে না। তুই যখন ভাই আমাকে ভুলে গেলি, তুই সকলের কথা মনে রেখেছিস, অথচ আমার কথা তুই ভুলে গেলি। আমিও আর ওই ঘরে ফিরে যাব না, আমিও আর ওই ঘরে ফিরে যাব না। ভাই তুই তো জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। দেখুন, অভিমান হলো শ্রীরামের। শ্রীরাম সখা কি করলো? সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র যখন চলে গেলেন সকল সখাদের নিয়ে, অভিমানের বশে শ্রীরাম সখা রইলেন গিরি গোবর্ধন পর্বতের এক গুহায় ধ্যান মগ্ন অবস্থায়। দেখুন, মহাপ্রভু শ্রীপাদ নিত্যানন্দ প্রভুকে এবং হরিদাস প্রভুকে বলছে, তোমরা চলে যাও, আজও গিরি গোবর্ধন পর্বতের গুহায় আমাদের শ্রীরাম সখা বসে আছে। সঙ্গে সঙ্গে শ্রীরাম সখাকে খোঁজ করবার জন্য হরিদাস প্রভু এবং নিত্যানন্দ প্রভু যখন বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বতের গুহায় গিয়ে একবার ডেকেছে পশ্চাৎ দেশ থেকে, শ্রীরাম। যেই না শ্রীরাম বলে ডেকেছে, ধ্যান ভেঙে গেছে শ্রীরামের। পিছন ঘুরে দেখে, ভাই কানাই, তোর আজ এতদিন পরে আমার কথা মনে পড়লো, তুই আমার কথা আজকে এসে স্মরণ করলি।
এইবারে দেখুন খুব মন দিয়ে কথাটা শুনুন। তখন শ্রীপাদ নিত্যানন্দ বলছে, ভাই আমি কানাই নয় রে, তোর কানাইকে তোরা দেখতে চাস? সেই কানাইকে দেখানোর জন্য শোন, তোর কানাই আর কানাই নেই, কারণ যুগ পরিবর্তন হয়েছে। সঙ্গে সঙ্গে পরিচয় দিলেন, ভাই তোর সেই কানাই আর কানাই নেই, সে কি হয়েছে জানিস? এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কান সখা দেখবি আয়, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায় এসেছে ব্রজের বাঁকা, কান সখা দেখবি এসেছে ব্রজের বাঁকা, কাল সখা দেখবি আয়, মোদের এই নদিয়া, মোদের এই নদিয়া ব্রজের বাঁকা, কাল সখা দেখবি আয়, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায় ও তার কালো বরণ না রাইয়াঙ্গে সঙ্গ পেয়ে গোল হতায়, কালো বরণ নাই তার ব্রজের ভাবের খেলা, খেলা খেলতে এসেছে, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা দেখবি আয়, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায় কালো সখা দেখবি আয়, মোদের এই নদিয়ায়, মোদের এই নদিয়ায়। সঙ্গে সঙ্গে শ্রীরাম সখা কৃষ্ণ কানাইকে দেখবার জন্য নতুন রূপ কেমন পরিবর্তন করেছে, ওই দাদা নিতাই আর হরিদাস প্রভু সঙ্গে করে নিয়ে এলেন কোথায়? এই নদিয়া নবদ্বীপ মাঝে। এইবারে দেখেন, এইবারে মায়েরা আমরা কত হাত বলুন তো, যে যার হাতের কত হাত? 3.5। আপনারা কি যে যার হাতে 3.5 হাত? এইবারে খুব মন দিয়ে শুনুন, সত্যযুগের মানুষের উচ্চতা কত ছিল? সত্যযুগের মানুষের উচ্চতা ছিল 21 হাত। কত হাত? 21 হাত। তারপরে এলো ত্রেতা যুগ, ত্রেতা যুগের মানুষের উচ্চতা হলো 14 হাত। মায়েরা মনে রাখবেন কিন্তু জায়গাটা, আমি সন্ধ্যেবেলা জিজ্ঞাসা করব। হ্যাঁ, ত্রেতা যুগের মানুষের উচ্চতা হলো 14 হাত। তারপরে ত্রেতা যুগ চলে গেল, এলো কি দাপর যুগ। দাপর যুগের মানুষের উচ্চতা ছিল 7 হাত। কলি যুগের মানুষের উচ্চতা 3.5 হাত। এইবারে বলুন শ্রীরাম সখা কোন যুগের? কোন যুগের? দাপর যুগের। তাহলে তার উচ্চতা কত? 7 হাত। আর আমরা হলাম সবাই 3.5 হাত। এইবার বলুন আমাদের এই 3.5 হাত দেহ প্রত্যেকেরই, এখানে যদি একজন 7 হাত উচ্চতার একজন মানুষ এসে দাঁড়ায়, সকলে আপনারা আমার দিকে তাকাবেন না তার দিকে তাকাবেন? কি বলেন? কার দিকে তাকাবেন? আমার দিকে না তার দিকে? তার দিকে তাকিয়ে থাকবেন, ওরে বাপরে কি দৈত্য কিমা কার দেহ, দৈত্য বলে ভাববো নাকি? হ্যাঁ,
এখন ওই শ্রীদাম সখা যখন নবদ্বীপে এলো, শ্রীদাম সখাকে দেখে যত ভক্তগণ আছে তারা ভয়ে সব দূরে পালাতে শুরু করেছে। বলে কোথা থেকে কোথাকার এক দানব ধরে নিয়ে এসেছে, বিরাট দেহ। হ্যাঁ, বলে দাদা পাগলা নিতাই আর হরিদাস মিলে দুজনের মিলে কোথা থেকে একটা দানব ধরে এনেছে। এইবারে দেখুন মহাপ্রভুর ইচ্ছা ছিল কি, যে শ্রীদাম সখাকে এনে কলিযুগের মানুষের দ্বারে দ্বারে দিয়ে হরির নাম বিলানো। কিন্তু তাকে দেখে যদি সকলে ভয়ে দূরে পালিয়ে যায় তাহলে তো আর নাম বিলানোর কাজে লাগবে তাকে। হ্যাঁ, এইবারে দেখুন সকলে যখন চলে গেলেন, মহাপ্রভু চিন্তা করলেন যে এরকম দেহ নিয়ে যদি কলির মানুষের দ্বারে গিয়ে বলে যে হরি বল বলো, তারা আগে ভয়ে পালিয়ে যাবে, তাহলে একে এদের কলির মানুষের মতো বানিয়ে দিতে হবে। ভাইরা শুনছেন তো, বুঝতে পাচ্ছেন? মন দিয়ে শোনো। ওই শুধু ঢাক ঝম্প বাজছে বলে ওই দিকে কানটা দিয়ে দিলে হবে না, এই দিকে কথাটায় মন দিতে হবে। হ্যাঁ, 3.5 হাত সবাই, আর শ্রীদাম দাদা 7 হাত। মহাপ্রভু চিন্তা করলেন যদি একে যদি এদের দলে না মিশিয়ে দেওয়া যায় তাহলে তো হরিনাম বিলানোর কাজে লাগবে না। সামনে মাঝখানে দাঁড়ালেন শ্রীদাম সখা দাঁড়ালেন, একদিকে নিত্যানন্দ প্রভু, একদিকে মহাপ্রভু, দুজনে মিলে শ্রীদাম সখার দুটো স্কন্ধে এইভাবে হাত দিয়ে ধরে, যেই না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে একবার ঝুলে পড়েছে, কাঁধে কাঁধে ধরে দুজন ধরে যেই না ঝুলে পড়েছে, ওই তো বিরাট উচ্চতা, ওই উঁচু থেকে ধরে এই ওই 7 হাত উচ্চতা সঙ্গে সঙ্গে 3.5 হাতে রূপান্তরিত হয়েছে। এইবার দেখুন যত মহাপ্রভুর যারা পারিষদ, এরা কিন্তু প্রত্যেকে নতুন করে মাতৃগর্ভে জন্ম নিয়েছিল, নতুন করে মাতৃগর্ভে জন্ম নিয়েছে। একমাত্র এই শ্রীদাম সখা কলিযুগে নতুন করে মাতৃগর্ভে জন্ম নেয়নি, ওই দাপর যুগের দেহ নিয়ে কলিযুগে মহাপ্রভুর কৃপায় 7 হাতকে 3.5 হাত করে দিয়েছে। নতুন নামকরণ করলেন শ্রীদামের, নতুন নামকরণ হলো, আজ থেকে তোমার নাম দিলাম অভিরাম ঠাকুর। কি অভিরাম ঠাকুর? হ্যাঁ, এই অভিরাম, আপনাদের এটা বীরভূম জেলা, এখান থেকে বর্ধমান খুব কাছে, ওই 80-90 কিলোমিটার। আবার বর্ধমান থেকে হুগলি খানাকুল আরও কাছে, এই একটু এখান থেকে খুব বেশি হলে 150 কিলোমিটার রাস্তা হবে। হুগলি খানাকুল বলে একটা জায়গা আছে, এই খানাকুলে হলো অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। আপনাদের এই বীরভূম জেলায় কিন্তু অনেক অনেক শ্রীপাঠ রয়েছে, মুলুক শ্রীপাঠ রয়েছে, শ্রীখণ্ড রয়েছে, কত শ্রীপাঠ রয়েছে এখানে। তেমনি খানাকুলে হচ্ছে অভিরাম ঠাকুরের শ্রীপাঠ। এই কারণে দেখুন সকলকে তো পেয়েছে, কিন্তু বিশেষত অভিরাম ঠাকুরকে পেয়ে আর গৌরীদাসকে পেয়ে, এই গৌরীদাস আর অভিরাম সবারই আনন্দ, মানে এদেরকে দুজনকে পেয়ে। এই গৌরীদাস দাপর যুগে ছিল কে? সুবল সখা, প্রাণের সখা সুবল। আর এই দিকে প্রাণের সখা শ্রীদামকে যখন পেয়ে গেছে তাহলে কি আর আনন্দ ধরে? সেই জন্য বলছে গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, গৌরীদাস সবারই আনন্দ। তাদের আর আনন্দ ধরছে না যখন তাদেরকে সঙ্গে সঙ্গে পেয়েছে। বাসুদেব ঘোষে কাহে মনে রহিছে, গোষ্ঠ লীলা গোরচা করিলা প্রকাশে, আর গোষ্ঠ লীলা